হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে হি ওয়াজ সাকসেসফুল, সে হয়েছিল সফল ড্যাশ কমপ্লিটিং দ্য জব, বলছে ওই কাজটা শেষ করাতে সে সফল হয়েছিল উইদিন 4 days, 4 দিনের মধ্যে। তাহলে দেখো এখানে কমপ্লিটিং দ্য জব, তাহলে এখানে একটা নির্দিষ্ট কাজ করাতে সফল হয়েছিল, তাহলে নির্দিষ্ট করে কোনো একটা কাজ করার কথা বলছে, ক্লিয়ার? নির্দিষ্ট করে, তাহলে নির্দিষ্ট কোনো কিছুর কথা বললে আমরা কিন্তু তার আগে প্রিপোজিশন কি বসাবো? ইন প্রিপোজিশন বসাবো। হি ওয়াজ সাকসেসফুল, সে সফল হয়েছিল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। ওকে, দেখো এই ছেলেটা সফল হয়েছিল। তো একের বি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, খুঁজে বের করো শব্দটা হুইচ হ্যাজ, ফাইন্ড দ্য ওয়ার্ড সেই শব্দটাকে খোঁজো, হুইচ যেটার হ্যাজ আছে দ্য সেম মিনিং একই রকম অর্থ অ্যাজ কমেন্টস, মানে কমেন্টস হচ্ছে ওয়ার্ডটা, এর সিনোনিম তোমাকে বের করতে হবে। কমেন্টস মানে কি? কমেন্টস মানে হচ্ছে শুরু হওয়া বলতে পারি আমরা, আরম্ভ হওয়া, ক্লিয়ার? কমেন্টস মানে হচ্ছে শুরু হওয়া। ঠিক আছে, দেখো একটা ছেলে নতুন চাকরি পেয়েছে, নতুন জব পেয়েছে, সে কিন্তু কাজটা শুরু করছে আজকের থেকে, তো এটাকেই বলে কমেন্টস। অ্যানাউন্স মানে কি? অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা। কমেন্ট মানে কি? কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা। বিগিন মানে শুরু করা বা আরম্ভ করা। কমেন্ট মানে কি? মন্তব্য করা। আমি বলি না ভাই তোর কমেন্টের দরকার নেই, তোর মন্তব্যের দরকার নেই, তাহলে মন্তব্য করা। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিনোনিম বলেছে। ঠিক আছে, কমেন্টস ইজ ইকুয়াল টু বিগিন। বিগিন মানেও কিন্তু আরম্ভ করা বা শুরু করা, আরম্ভ করা। ওকে, 2 সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 কী বলছে? কোয়েশ্চেন নাম্বার 3 বলছে ওয়েন, যখন দীপক কুড নট সলভ, সে পারেনি সলভ করতে, সমাধান করতে দ্য প্রবলেম, সমস্যাটা, সে ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল টু গিভ, মানে কি সে অনেকক্ষণ ধরে, দীপক নামক ছেলেটা সে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে কোনো একটা প্রবলেম সমাধান করতে, কিন্তু সে যখন পারেনি সে কী করেছিল? হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল টু গিভ আপ, মানে কি এটা একটা ফ্রেজাল ভার্ব। গিভ আপ মানে কি ত্যাগ করা, ঠিক আছে, পরিত্যাগ করতে প্রবলেমটাকে। তাহলে আমরা দেখে নেব গিভ অফ মানে কি? গিভ অফ মানে হচ্ছে নিঃসৃত করা, ক্লিয়ার? গিভ অফ মানে হচ্ছে নিঃসৃত করা। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা। ওকে, গিভ আউট মানে কি? গিভ আউট মানে হচ্ছে বিতরণ করা, ক্লিয়ার? ডিস্ট্রিবিউট করা আমরা বলতে পারি, বিতরণ করা। আর গিভ ব্যাক মানে কি? গিভ ব্যাক মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া বলতে পারি আমরা। গিভ ব্যাক মানে হচ্ছে রিটার্ন করা, ফিরিয়ে দে ও আ। ওকে, তাহলে 3-এর কোনটা উত্তর হবে? গিভ আপ, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 4 দাগ কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে দ্য ম্যান, মানুষটি ওয়াজ ছিল, সো ড্যাশ এতটাই কি ছিল, দ্যাট যে হি বিলিভড, সে বিশ্বাস করেছিল, দ্যাট যে গড হিমসেলফ, ভগবান নিজেই, হ্যাড ড্রাঙ্ক, পান করেছিল, দ্য মিল্ক, মিল্কটা, যে মিল্কটা অফার্ড, তাকে ভগবানকে অফার করেছিল। তো বিভিন্ন ভক্তরা এসে ভগবানকে দুধ দেয়, তো তাই সেই দুধটা যেন এর মধ্যে, সেই দুধটা অদৃশ্য, সেই মুখে ঠেকানোর সময় দুধটা অদৃশ্য হয়ে গেল। তো এর পিছনে একটা সায়েন্টিফিক লজিক আছে, কিন্তু একটা ছেলে, মনে করো এই ছেলেটা সে এতটাই বিশ্বাসপ্রবণ, সে কোনো জিনিস এত সহজে বিশ্বাস করে নেয় যে সে ভেবেছিল কি যে দুধটা সত্যি সত্যি ভগবান নিজে আর কি পান করে নিয়েছিল, যে দুধটা তাকে অফার করা হয়েছিল গডকে। তাহলে বিশ্বাসপ্রবণ ছেলেটা ছিল, এতটাই বিশ্বাসপ্রবণ। তাহলে অপশন দেখবো ক্রেডিবল মানে কি? ক্রেডিবল মানে আমরা বলতে পারি যে বিশ্বাসযোগ্য, ঠিক আছে, যে জিনিসটাকে আমরা বিশ্বাস করতে পারি, সামথিং দ্যাট ক্যান বি বিলিভড, তাকে বলবো ক্রেডিবল। মানে আমরা এটাকে লিখতে পারি যে বিশ্বাসযোগ্য, ঠিক আছে। ক্রেডিটেবল মানেও কিন্তু বিশ্বাসযোগ্য, সেম মিনিং। ক্রেডিউলাস, ক্রেডিউলাস মানে কি? ক্রেডিউলাস মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ, ক্রেডিউলাস মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ। আর ইনক্রেডিবল মানে কি? ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, যে জিনিসটাকে আমি বিশ্বাস করতে পারবো না। তাহলে আমাদের কি ছিল? দ্য ম্যান ওয়াজ সো ক্রেডিউলাস, সি ইজ দ্য কারেক্ট আনসার। বিশ্বাসপ্রবণ, সে এতটা সহজে বিশ্বাস করে নেয়, সে ভেবেছিল ওই ব্যাপারটা, ঠিক আছে, ক্লিয়ার, যে দুধটাকে ভগবান নিজে পান করে নিয়েছে। 4-এর সি উত্তর। এবার যাবো নেক্সট 5 দাগ কী বলতে থাকো, কোয়েশ্চেন নাম্বার 5।
হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে হি, একটা ছেলে, রাশড, দৌড়ে গেছিল, টু দ্য হসপিটালে আফটার হি ড্যাশ দ্য নিউজ। তাহলে খবরটা এখানে দেখো সব শোনার কথা বলছে, হিয়ার। তাহলে একটা ছেলে দেখো, দুটো বাক্য আছে এবং দুটো বাক্যে দুটো ভার্ব থাকবে এবং ভার্ব দুটোকে আমাদেরকে কিন্তু ব্যালেন্স করতে হবে, ক্লিয়ার? তাহলে অতীতে দুটো কাজ হয়েছে, দেখো প্রথম কাজটা কি বলছে, রাশ, যেটা হচ্ছে V2, ঠিক আছে? ছেলেটা দৌড়ে হাসপাতালে গেছিলো খবরটা শোনার পর। তাহলে আগে কিন্তু সে হাসপাতালে যায়নি, সে খবরটা শুনেছিল তারপরে হাসপাতালে গেছিলো, ঠিক আছে? তাহলে আমরা জানি কি, অতীতে দুটো কাজ থাকলে যে কাজটা আগে হবে, যে কাজটা তুলনামূলক দুটোর মধ্যে আগে হয়, সেটাতে আমাদের কি হয়, হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। আর একটা যেটা তুলনামূলক পরে হয় সেটা কিন্তু সিম্পল V2 হয়, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট আছে, যেটা আগে হয়েছে সেটা হ্যাড V3 হবে। তাহলে কোথায় আছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাড আর হার্ড, হিয়ার এর থার্ড ফর্ম হার্ড। হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি হ্যাড হার্ড দ্য নিউজ, ক্লিয়ার? বোঝা গেল? 5 ডি উত্তরে বোঝাবো। নেক্সট 6 দাগ কী বলছে দেখে নাও। হ্যাঁ, এটা একটা ন্যারেশন। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে হি সেইড টু মি, সে বলেছিল আমাকে, আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি। তাহলে এই আইটা কিন্তু প্রথম ব্যক্তি, হি, বোঝা গেল? তাহলে আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি, সাচ এইরকম একটা ব্রিলিয়ান্ট, চমৎকার বয়, বালক, ইন মাই লাইফ, আমার জীবনে। তাহলে এখানে আইটাও কিন্তু হচ্ছে প্রথম ব্যক্তি আর মাইটাও কিন্তু প্রথম ব্যক্তি, বোঝা গেল? দেখো এই যে কোডের মধ্যে কোনো অংশে যদি আমরা ইউ বা ইয়োর, ইউ বা ইয়োর পাই, তাহলেই এই দ্বিতীয় ব্যক্তিকে বোঝাবে, তাছাড়া সব প্রথম ব্যক্তিকে বোঝাবে, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের চেঞ্জ করবো কি, আই প্রথম ব্যক্তি, আইটাকে আমরা কি করব, আইটাকে আমরা হি করব। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজটাকে আমরা কি করব, হ্যাভ হ্যাজটাকে আমরা হ্যাড করব, ক্লিয়ার? আর মাই মানে আমার, তাহলে একটা ছেলের কথা বলছে, তাহলে কী হবে, মাইটা হিজ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে প্রোনাউনের চেঞ্জ। আর ভার্বের চেঞ্জ পেয়েছি হ্যাড, আর মাঝখানে এই কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে মাঝখানটা কী হবে, দ্যাট বসবে। কোন অপশানে আছে দেখবো। আর সেই টু উঠে গিয়ে সেই টুটা টোল্ড হবে। দ্যাট দিয়ে বাক্য শুরু করেছে, দেখো হবে না। আই হ্যাভ রেখেছে। সাচ এ ব্রিলিয়ান্ট বয় ওয়াজ নেভার সিন, প্যাসিভ করেছে, হবে না, এটা প্যাসিভ নয়, ন্যারেশন করতে হবে। দ্য বয় ওয়াজ সো ব্রিলিয়েন্ট দ্যাট হি হ্যাড নেভার, হবে না, সাবজেক্ট দিয়ে শুরু হবে, যেমন আছে তেমনভাবে শুরু হবে আমাদের বাক্য। দেখো ডি কী বলছে, হি, সেই টু উঠে গিয়ে টোল্ড, মি, মাঝখানে দ্যাট বসেছে, একদম পারফেক্ট। আইটা হি হলো হি, হ্যাভটা হ্যাড, নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন, দেখো হিজ, এই হিজ, মাইটা হিজ লাইফ, ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার, 6-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, একটা ভয়েস চেঞ্জ দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে দ্য ক্রেজি গার্ল, সেই পাগল মেয়েটি, ওয়াজ লাভড অ্যাট, মানে সেই পাগল মেয়েটির দিকে তাকিয়ে সবাই হাসছিল। এবার প্যাসিভ করেছে কিন্তু দেখো, অ্যামিজ আর ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে V3 থাকলে বাক্যটা প্যাসিভ হয়। দ্য ক্রেজি গার্ল, মেয়েটার দিকে তাকিয়ে হাসা হচ্ছিল, আর লাফের পরে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড বসে বলে অ্যাড রয়েছে। এবার কাদের দ্বারা, দেখো সব জায়গায় ওরা দে ইউজ করতে চেয়েছে, দে, ক্লিয়ার? তাহলে দেখো এখানে দেম, তো বিষয়টা আমরা এখানে প্যাসিভ যেহেতু, আমরা তাহলে দে যখন ধরতে চেয়েছে তাহলে বাই দেম আমরা এখানে বসিয়ে নিই, ক্লিয়ার? এবার এটাকে আমরা অ্যাক্টিভ করব। তাহলে প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভে যাব, বাইয়ের পরে যেটা থাকবে সেটা প্রথমে আনবো। তাহলে দেমটা প্রথমে আনলাম, আমাদের কি হবে, দেমটা প্রথমে আনলে আমাদের কিন্তু দে হবে, ক্লিয়ার? THEY, দে। এবার দেখো অ্যাক্টিভ করছি যেহেতু, যে হেল্পিং ভার্বটা আমাদের ছিল সেটা বাদ যাবে, ওয়াজ বাদ যাবে, তাহলে মেন ভার্ব থাকবে। এবং ওয়াজ কেন আসে আমাদের, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের ওয়াজ ওয়্যার আসে। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম তুলে দিয়ে একদম হেল্পিং ভার্ব তুলে দিলেও, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে তো আমাদের ওয়াজ ওয়্যার আসে, তাহলে ওয়াজ ওয়্যার তুলে দিয়ে মেন ভার্বের সেকেন্ড ফর্ম শুরু করবো, LAUGHED। লাভডের পরে অ্যাড দেবো, দিয়ে লাভড অ্যাট, তারপরে প্রথমটা লাস্টে, দ্য ক্রেজি গার্ল, দ্য ক্রেজি গার্ল, CRAZY, ক্রেজি গার্ল, শুধু জি লিখলাম, ক্লিয়ার? দেখো এই সমস্ত মেয়েরা কিন্তু পাগল মেয়েটার দিকে তাকিয়ে হাসছে। তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, একদম পারফেক্ট, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, বোঝা গেল? 7-এর এই উত্তর। এবার যাবো নেক্সট 8 দাগ কী বলতে, দেখো কোয়েশ্চেন নম্বর 8। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 8 বলছে ফাইন্ড ফ্রম বিলো, নিচের থেকে খোঁজো, দ্য ওয়ার্ড, সেই শব্দটি, দ্যাট মিনস, যেটা অর্থ প্রকাশ করে, এ প্ল্যান্ট, একটা গাছ, দ্যাট গ্রোজ, যে গাছটা বড় হয়, ইন হট ড্রাই মানে উষ্ণ শুষ্ক রিজিয়ন্স, অঞ্চলে, কভার্ড, এবং যে প্ল্যান্টটা ঢাকা থাকে, ইন স্পাইন্স, এই স্পাইন্স মানে কণ্টক বা কাটা, বাট উইদাউট লিভস, যার কোনো
পাতা থাকে না। লিফ তার প্লুরাল ফর্ম হচ্ছে লিভস, পাতা, পাতাগুল, পাতা দিয়ে। তো এটা হচ্ছে সেই গাছটা, এটাকে বুঝতে পারছো কী গাছ? ফণী মনসা গাছ বলে। উত্তর কী হবে? বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্যাকটাস মানে কি? ফণী মনসা, ফণী মনসা। বুঝা গেছো? বুঝে গেছো? দেখো কাঁটায় ভর্তি থাকে ফণী মনসা গাছ, কোনো পাতা থাকে না, এটাকে আমরা এবং উষ্ণ শুষ্ক অঞ্চলে জন্মায়, এটাকে বলবো ফণী মনসা। ক্রিপার কাকে বলে? ক্রিপার মানে হচ্ছে লতা, ক্রিপার মানে হচ্ছে এক ধরনের লতা পাতা, ঠিক আছে, যেগুলো অন্য কোনো প্লান্ট, অন্য কোনো যে প্ল্যান্ট আছে, গাছ আছে, তার চারিদিকে অ্যারাউন্ড অ্যানাদার প্ল্যান্ট, বা বলতে পারি আপ দ্য ওয়াল, দেয়ালের ওপরে জন্মায়, ঠিক আছে। তো তাদেরকে আমরা ক্রিপার বলবো। যাদের কী হয়, যাদের স্টেমগুলো কী হয়, ব্রাঞ্চেসগুলো একটু লম্বা লম্বা হয়, তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাদেরকে আমরা ক্রিপার বলবো। ইউক্যালিপটাস কাকে বলবো? ইউক্যালিপটাস বলবো হচ্ছে আমরা এক ধরনের গাছ, যেটা হচ্ছে চিরসবুজ জাতীয় এক ধরনের গাছ। চিরসবুজ মানে এভারগ্রিন, এভারগ্রিন, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এভারগ্রিন, GREEN, এভারগ্রিন এক ধরনের গাছ, এবং যে গাছটা মেইনলি ভ্যালুড, ঠিক আছে, দ্য ট্রি ইজ ভ্যালুড, গাছটাকে ভ্যালু দেওয়া হয়, মূল্য দেওয়া হয় বিকজ অফ ইটস টিম্বার, TIMBER। টিম্বার মানে কি? কাঠ। সেই কাঠটা খুব গুরুত্বপূর্ণ। যে গাছ থেকে আমাদের অয়েল তৈরি হয়, রেসিন তৈরি হয়, যে গাছ থেকে আমাদের গাম তৈরি হয়, আঠা তৈরি হয়, সেটাকে আমরা ইউক্যালিপটাস গাছ বলবো। আর সুগার কেন মানে কি? সুগার কেন হচ্ছে আখ, তোমরা জানো। সুগার কেন মানে আমরা আখ বলতে পারি, আখ গাছ, ক্লিয়ার? তো আখ, তো এটা হচ্ছে যার থেকে আমাদের সুগার তৈরি হয়, সুগার এক্সট্র্যাক্ট করা হয়, এবং এটা কিন্তু একটা ঘাস, এবং এটা হচ্ছে পেরিনিয়াল একটা গ্রাস, পেরিনিয়াল, PERINNIAL, পেরিনিয়াল মানে কি? বহু বর্ষজীবী একটা ঘাস, ঠিক আছে, যার দণ্ডটা, স্টেমটা কিন্তু স্টাউট, খুব শক্ত হয়, ঠিক আছে, এবং লম্বা হয়, এবং যার থেকে সুগার এক্সট্র্যাক্ট করা হয়, তাকে বলবো সুগার কেন। 8-এর বি উত্তর। এবার যেমন নেক্সট 9 দাগ কী বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 9। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 9 বলছে ফাইন্ড আউট, খুঁজে বার করো, ফ্রম দ্য গিভেন ওয়ার্ড, নিচে দেওয়া শব্দগুলো থেকে দ্য অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাক শব্দের অপোজিট ওয়ার্ড বের করতে হবে। অ্যাটাক মানে কি? অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা। দেখো সৈনিক কী করেছে? কিন্তু বন্দুক নিয়ে আক্রমণ করছে শত্রু বাহিনীর উপরে। ফাইট মানে কি? ফাইট মানে হচ্ছে লড়াই করা, ফাইট মানে হচ্ছে লড়াই করা, ক্লিয়ার? আমাদের অ্যান্টোনিম বের করতে হবে। রিটার্ন মানে কি? রিটার্ন মানে ফিরে আসা, রিটার্ন মানে ফিরে আসা। ডিফেন্ড মানে কি? ডিফেন্ড মানে প্রতিরোধ করা, ডিফেন্ড মানে প্রতিরোধ করা। পাউন্স মানে কি? পাউন্স মানে হচ্ছে ছো মেরে নেওয়া, ঠিক আছে, ছো মেরে নেওয়া বা ছো মেরে ধরা আমরা বলতে পারি, ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? একটা হচ্ছে অ্যাটাক করছে, আর একটা কিন্তু ডিফেন্ড করছে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতিরোধ করছে, প্রতিরক্ষা তৈরি করছে। 9 সি উত্তর। এবার যাবো নেক্সট। 10 দাগ কী বলেছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 10 বলছো ফাইন্ড ফ্রম বিলো, নিচ থেকে, বিলো ওয়ার্ড, নিচের শব্দগুলো থেকে খুঁজে বার করো দ্যাট, যেটা মিনস অর্থ প্রকাশ করছে ইনরমাস। তাহলে সিনোনিম বলেছে। ইনরমাস মানে কি? ইনরমাস মানে হচ্ছে বিরাট বা বিশাল। দেখো এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িটার আকার কিন্তু একটা ইনরমাস, বিশাল বড় গাড়ি, ঠিক আছে। তো এটা সিনোনিম বলেছে। ফেমাস মানে কি? ফেমাস মানে বিখ্যাত। নর্মাল মানে স্বাভাবিক। ইনকনগ্রুয়াস, ইনকনগ্রুয়াস মানে হচ্ছে বেমানান, বেমানান, ঠিক আছে। আর হিউজ মানে কি? হিউজ মানে হচ্ছে বিরাট বা বিশাল। তাহলে সিনোনিম হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10-এর ডি উত্তর। এবার যেমন নেক্সট 11 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে এ ড্যাশ ইজ এ পার্সন। একটা কে একজন ব্যক্তি হয়, হু গেটস যে পায়, থিংস বা যে আনে জিনিসপত্র, সিক্রেটলি গোপনে, অ্যান্ড ইললিগালি বেআইনিভাবে, ইনটু অর আউট অফ কান্ট্রি। মানে মনে করো এই যে একটা কান্ট্রির বর্ডার, সীমানা, ছবি দেখলে বুঝতে পারবে। তো একজন ব্যক্তি, তাকে আমরা কি বলে ডাকবো? যে কিনা জিনিসপত্র আনে এই সীমানা দিয়ে, এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়, বা অন্য দেশ থেকে আর এক দেশে নিয়ে আসে। এই ব্যক্তিটাকে আমরা কি বলবো? স্মাগলার বলবো, মানে চোরা কারবারি। সি ইজ দ্য কারেক্ট আনসার। স্মাগলার মানে কি? স্মাগলার মানে আমরা বলতে পারি যে চোরা কারবারি, ক্লিয়ার? যে চোরা কারবারি করে, চোরা কারবারি, ওকে। হ্যাঁ, তাহলে আমাদের 11 সি উত্তর। বাদ বাকি ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে হচ্ছে আমদানিকারক, 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 ক্লিয়ার? মানে কি আমরা বলতে পারি যে অন্য দেশ থেকে নিজের দেশে জিনিসপত্র আনে
বিক্রির জন্য, মানে সামওয়ান হু ব্রিংস গুডস, ঠিক আছে, টু আ কান্ট্রি ফর সেল, যে একটা দেশে জিনিসপত্র আনে তাকে আমরা বিক্রির জন্য তাকে বলবো ইম্পোর্টার, আমদানিকারক। আর এক্সপোর্টার ডি কাকে বলবো, রপ্তানিকারক। মানে সামওয়ান হু সেন্ডস গুডস টু অ্যানাদার কান্ট্রি ফর সেল তাকে বলবো রপ্তানিকারক, ঠিক আছে। আর ক্রিমিনাল মানে কি, ক্রিমিনাল মানে তোমরা জানো, ক্রিমিনাল মানে হচ্ছে আসামি। সামওয়ান হু হ্যাজ কমিটেড আ ক্রাইম, একজন ব্যক্তি যে অপরাধ করেছে তাকে বলবো আমরা আসামি। 11 কিন্তু সি উত্তরে যাবো। নেক্সট 12 দাগ কী বলে দেখো, হ্যাঁ 12 দাগ বলেছে যে কোয়েশ্চেন নাম্বার 12 বলছে দ্য হ্যান্ডকারচিফ, ওই হ্যান্ডকারচিফটি রুমালটি, দেখো এই যে রুমালটি, এই রুমালটি ওয়াজ টার্নড ইনটু মানে রূপান্তরিত হওয়া। একজন জাদুকর ম্যাজিশিয়ান তাহলে এই রুমালটিকে রূপান্তরিত করেছে কিসে, একটা বার্ড, পাখিতে। দেখো এই বলটা মনে করো এটা একটা বল বা এটা একটা পাখি, ঠিক আছে, তো এই পাখিতে রূপান্তরিত করেছে এই রুমালটা, ঠিক আছে, বাই দ্য ম্যাজিশিয়ানের দ্বারা, ম্যাজিশিয়ানটি করেছে। ক্লিয়ার? তো এইবার বিষয়টা বোঝো, এটাকে কি বলেছে, সিনোনিম বের করতে হবে। টার্নড ইনটু আর কি পুরোটাই দাগানো আছে বা দাগানো নেই মনে করি, শুধু রূপান্তরিত করা। ক্লিয়ার? আমরা অপশান দেখবো। অপশান এ বলছে স্টাফ মানে কি, স্টাফ মানে একটা জিনিস অন্য কোনো জিনিস দিয়ে ভরা বা ঠাসা, আমরা ঠাসা লিখলাম, ঠাসা বা ভর্তি করা। পুট মানে কি, পুট মানে স্থাপন করা বা আমরা রাখা বলতে পারি, ঠিক আছে, বা স্থাপন করা বলতে পারি। ট্রান্সফর্মড মানেও কিন্তু রূপান্তরিত করা, ট্রান্সফর্মড মানে হচ্ছে রূপান্তরিত করা। আর পাফ মানে কি, পাফ মানে আমরা বলতে পারি জোরে নিঃশ্বাস নেওয়া, ঠিক আছে, বা ফু দিয়ে ওড়ানো, ফু দিয়ে সরানো, জোরে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া। ক্লিয়ার? বোঝা গেল? পাফ করা। সঠিক উত্তর সিনোনিম কি বলেছে, টার্ন ইনটু রূপান্তরিত করা। সি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রান্সফর্ম মানেও কিন্তু রূপান্তরিত করা, 12 সি উত্তর। এবার যাবো নেক্সট 13 দাগ কী বলেছে, কোয়েশ্চেন নাম্বার 13 বলছে হি ওয়াজ টু, এতটাই প্রিঅকুপাইড, মগ্ন ছিল, ড্যাশ হিজ স্টাডিজ, তার পড়াশুনোর সাথে, পড়াশুনোর মধ্যে। টু থাকলে দেখো এই টুর সঙ্গে আমাদের কম্বিনেশন আর একটা টু হবে। এতটাই মগ্ন ছিল যে সে থিঙ্ক অফ আদার ম্যাটার্স, অন্য বিষয় নিয়ে তার ভাবার কোনো সমস্যা মানে কোনো সময় ছিল না। ক্লিয়ার? মানে এতটাই পড়াশোনার মধ্যে সে মগ্ন ছিল। দেখো এই প্রিঅকুপাইড একটা ওয়ার্ড যার পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা কি, সেটা হচ্ছে উইথ, ঠিক আছে। অনেকের ইন মনে হতে পারে ভুল, প্রিঅকুপাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, প্রিঅকুপাইড উইথ সামথিং, ঠিক আছে। এ ইজ দ্য কারেক্ট আনসার, 13 এই উত্তর। এবার যেমন নেক্সট দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে যে এই ছেলেটা কিন্তু ওকে পড়াশোনায় এত মগ্ন ছিল, অন্য কোনো বিষয় নিয়ে তার ভাবার সময় ছিল না। 14 দাগে চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 14 কী বলছে দেখো, হ্যাঁ এটা একটা ভয়েস চেঞ্জ, কী বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 14 বলছে দ্য বয়েজ, বালকেরা, আর ফ্লাইং, ওড়াচ্ছে, কাইটস, ঘুড়িগুলো, ইন দ্য স্কাই, আকাশে। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের অবজেক্ট খুঁজতে হবে। ওড়াচ্ছে, কি ওড়াচ্ছে, ঘুড়ি, কাইটস, অবজেক্ট একের বেশি, এবং আমাদের হেল্পিং ভার্ব আর রয়েছে। আর থাকা মানে অ্যামিজারের যে কোনো একটা হবে। কাইটস একের বেশি, কাইটসের পরে আরই হবে। আইএনজি আছে মানে আইএনজির পরে কি হবে, একটা এক্সট্রা ভার্ব আসবে, বিং। কাইটস আর বিং, আর মেন ভার্ব ফ্লাই, থার্ড ফর্ম ফ্লোন, ইন দ্য স্কাই বাই দ্য বয়েজ। কোথায় আছে দেখো, কাইটস আর ফ্লাইং এখানে নেই, বিং নেই, তাহলে ভুল। ইন দ্য স্কাই কাইটস আর ফ্লোন হবে না, আর বিং হবে, বিও ভুল। সিধাকে চলে আসো, হ্যাঁ সিধা কী বলছে দেখো, কাইটস আর বিং, দেখো বিং আসলো, কাইটস একের বেশি বলে আর, মেন ভার্বে থার্ড ফর্ম ফ্লোন, বাই দ্য বয়েজ, ইন দ্য স্কাই। কোনো সমস্যা নেই, ইন দ্য স্কাই লাস্টে দিয়েছে, তাদেরও ঠিক আছে। সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার ডি কী বলছে দেখো, মানে অপশন নাম্বার ডি, দ্য ফ্লাইং অফ কাইটস ইন দ্য স্কাই, এটাও ভুল। ওকে 14 সি উত্তর। এবার যাও নেক্সট 15 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 15, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 15 বলছে দ্য টায়ার্ড হকার। হকার মানে কি, হকার মানে হচ্ছে আমরা বলতে পারি ফেরিওয়ালা। তো সেই ক্লান্ত ফেরিওয়ালাটি দেখো, এই যে ক্লান্ত ফেরিওয়ালাটি স্যাট, বসেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, ড্যাশ দ্য ট্রি, তাহলে এই গাছের নিশ্চয়ই ওপরে বসবে না। পথ দিয়ে ফেরিওয়ালা ফেরি করতে করতে যাচ্ছিল জিনিসপত্র, ক্লান্ত হয়ে পড়েছে, একটু গরমের মধ্যে ছাওয়ায় কী করেছে, গাছের নিচে ফেরিওয়ালা বসেছে। তাই যে কোনো কিছুর নিচে, দেখো এটা একটা ছাউনি বলতে পারি, তার নিচে বসেছে, তার নিচে মানে কি আন্ডার দ্য ট্রি হবে। ক্লিয়ার? দ্য টায়ার্ড হকার, ক্লান্ত ফেরিওয়ালাটি বসেছিল আন্ডার দ্য ট্রি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 15 ডি। যাবো নেক্সট 16 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 16, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 16 বলছে সীতা অ্যান্ড মীরা, দুজন মেয়ে, দেখো সীতা এবং মীরা দুটো মেয়ে কোয়ারেল, ঝগড়া করেছিল, ড্যাশ দেমসেলভস, নিজেদের মধ্যে। তো এই দেমসেলভস ওয়ার্ডটা দেখে অনেকে কিন্তু অ্যামাং করে দেবে, অনেকের বেশি বলেনি, কিন্তু দুজন তোমাকে নাম মেনশন করে দিয়েছে, তোমাকে ঘাবড়ানোর জন্য দেমসেলভসটা দেওয়া হয়েছে, অনেকে দেমসেলভস দেখে ঘাবড়ে যাবে। তো সীতা এবং মীরা দুজন,
তাদের মধ্যে ঝগড়া করবে, দুজনের মধ্যে বললে আমাদের অ্যামাং হবে না, বিটুইন হবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সীতা অ্যান্ড মীরা কোয়ারেল অ্যামাং দেমসেলভস নয়, বিটুইন দেমসেলভস। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 কী বলছে দেখে নাও। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 17 বলছে হি ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, মনে করো এই ব্যক্তিটি, প্রথম ব্যক্তিটি, সে সিদ্ধান্ত নিয়েছিল টু ভিজিট করবে, দেখা করবে, হিম তাকে, আর একটা ব্যক্তির সঙ্গে, 2 নম্বর ব্যক্তির সঙ্গে। ক্লিয়ার? এটা হচ্ছে 2 নম্বর ব্যক্তি, এটা হচ্ছে 1 নম্বর ব্যক্তি। তো 1 নম্বর ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছিল ভিজিট করবে বলে 2 নম্বর ব্যক্তির সাথে অ্যাট হিজ হোম, তার বাড়িতে। তাহলে এটাকে একটা সিনোনিম দিয়ে প্রকাশ করতে হবে। তবে সব কটা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তো কল ফর মানে কি? কল ফর মানে হচ্ছে দাবি করা, ডিম্যান্ড করা, যে তুই কেন এই ব্যবহার করলি আমাকে জানা। ঠিক আছে, এই বিষয়টা কি আমরা কল ফর বলি। কল অন মানে কি? কল অন মানে আমরা বলতে পারি দেখা করা, কল অন। ঠিক আছে, দেখা করা, মিট বা ভিজিট। ঠিক আছে, মিট বা ভিজিট, কল অন। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের সিনোনিম বলেছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। কল আপ মানে কি? কল আপ মানে হচ্ছে মনে করা, রিমেম্বার, মনে করা, মনে রাখা। ক্লিয়ার? কল অফ মানে কি? কল অফ মানে আমরা বলতে পারি স্থগিত করা, বলতে পারি প্রত্যাহার করা, বলতে পারি। ঠিক আছে, স্থগিত করা, পোস্টপন বলতে পারি। ওকে, স্থগিত করা, পোস্টপন বলতে পারি, ক্যান্সেল বলতে পারি, অ্যাবান্ডন বলতে পারি। তো 17 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 18 কী বলতে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18 বলছে রাম ওয়াজ গুড, রাম ছিল খুব ভালো। দেখো এই ছেলেটা ছিল খুব ভালো ড্যাশ কেমিস্ট্রি মানে কি? রসায়ন। দেখো এত ভালো, সবসময় কিন্তু কেমিস্ট্রি বই নিয়েই সে পড়তে থাকে। গুড ওয়ার্ডটা একটা ওয়ার্ড যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অ্যাড বসবে। গুডের পরে অ্যাড বসে, ব্যাডের পরে কিন্তু আমাদের অ্যাড বসে, গুড অ্যাড, ব্যাড অ্যাড। ফাস্ট মানে কেউ দ্রুত কোনো কাজ করাতে, ফাস্টের পরে আমাদের অ্যাড বসবে, ফাস্ট অ্যাড। অ্যাডেপ্ট মানে দক্ষ, ADEPT, অ্যাডেপ্টের পরেও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসবে। ওকে, তাহলে গুড অ্যাড, ব্যাড অ্যাড, ফাস্ট অ্যাড, অ্যাডেপ্ট অ্যাড, শকড অ্যাড, সারপ্রাইজড অ্যাড। ঠিক আছে, এদের পরে সব আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড। লুকের পরেও অ্যাড বসে, তোমরা জানো। ওকে, কিন্তু উইক, কেউ কোনো বিষয়ে দুর্বল বললে উইকের পরে কিন্তু WEAK, উইকের পরে অ্যাড বসবে না, উইকের পরে কিন্তু ইন বসবে, মাথায় রাখবে। ঠিক আছে, গুড অ্যাড, ব্যাড অ্যাড, ফাস্ট অ্যাড, অ্যাডেপ্ট অ্যাড, শকড অ্যাড, সারপ্রাইজড অ্যাড। কিন্তু উইক বললে উইকের সাথে কিন্তু আমাদের কি বসবে? ইন বসবে, মাথায় রাখবে। তাহলে এখানে অ্যাড, এ ইজ দ্য কারেক্ট আনসার, 18 এ। এবার যাবো নেক্সট 19 কী বলে দেখো, কোয়েশ্চেন নাম্বার 19। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 19 বলছে ইউ হ্যাভ হ্যাড, তুমি করেছো বা খেয়েছো, ইয়োর ডিনার, তোমার রাতের খাবার। ইন্টারোগেটিভ করতে বলেছে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। ঠিক আছে, এই দেখো প্রশ্নবোধক করতে গেলে আমাদের নিয়ম কি? প্রশ্নবোধক করতে গেলে আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট নিয়ম, বাক্যটা যদি অ্যাসার্টিভ থাকে সেই বাক্যটাকে তোমরা ইন্টারোগেটিভ করছো। তাহলে যে বাক্যটাকে আমি প্রশ্নবোধক করব সেই বাক্যটার মধ্যে যদি কোনো নট না থাকে তাহলে তোমাকে নট আনতে হবে, আর যদি থাকে তাহলে বাদ দিতে হবে। বুঝতে পেরেছো? এটাই কিন্তু কন্ডিশন। কোনো বাক্যের মধ্যে যে বাক্যটাকে তুমি ইন্টারোগেটিভ করবে, প্রশ্নবোধক করবে, ঠিক আছে, সেই বাক্যটার মধ্যে যদি নট না থাকে আনবে, থাকলে বাদ দেবে। এটা কেন করব? এটা হচ্ছে মিনিং, MEANING, মিনিং মানে অর্থ ঠিক রাখার জন্য। ক্লিয়ার? দেখো কী বলেছে, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, তুমি তোমার খাবার খেয়েছো, নট নেই, আনতে হবে। প্রশ্ন করবো কী হবে, বাংলা মিনিং কী হবে, তুমি কি তোমার খাবার খাওনি? তার উত্তর তুমি খেয়েছো। ক্লিয়ার? বোঝা গেছে? এই মিনিংটা সেম রাখার জন্য তোমাকে কিন্তু নট আনতে হবে। ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, তুমি তোমার খাবার খেয়েছো। হ্যাভ নট ইউ হ্যাড ইউর ডিনার বা হ্যাভ ইউ নট হ্যাড ইউর ডিনার। ঠিক আছে, তো এখানে দেখো যেটা করেছে, আমরা হ্যাড হবে না, কারণ প্রশ্নে আমাদের হেল্পিং ভার্ব হ্যাভ নেই। আমরা প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্বটাকে আগে আনবো, হ্যাভটাকে আগে আনবো। ক্লিয়ার? তারপরে নট নেই, নট দেবো, বা ইউ এর পরে নট দিলেও হবে। দেখো এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করেছে, হোয়াট অ্যাবাউট ইউর ডিনার, ডিড ইউ হ্যাভ ইট, ভুল, ডিড দিয়ে প্রশ্ন হবে না, হেল্পিং ভার্ব যেটা সেটা দিয়ে প্রশ্ন হবে। বি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। দেখো হ্যাভটাকে আগে নিয়ে এসছে, তারপরে ইউ বসিয়ে দিয়েছে, তারপরে যে ভার্বটা ছিল অন্য ভার্বটা বসিয়ে দিয়েছে, মেন ভার্বটা ইউর ডিনার। এইবার এখানে ভুল কোথায় আছে দেখো, এটা কিন্তু একটা এক্সামের কোয়েশ্চেন, এটা কিন্তু পিএসসির কোয়েশ্চেন, তো পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, তো এটা কিন্তু ভুল ছিল অপশানে। ক্লিয়ার? এটা শুধুমাত্র প্রশ্নবোধক করেছে, কিন্তু মিনিং সেম হয়নি। কিন্তু তুমি কি তোমার ডিনার করেছো, উত্তরে কেউ বলছে, উত্তরে কি হচ্ছে, বলছে যে ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, এটা কিন্তু হয়নি, কারণ এখানে নট আনতে হবে। এই নটটা হ্যাভের পরে তুমি দিতে পারো হ্যাভ নট ইউ, বা এই ইউ এর পরেও দিতে পারো হ্যাভ ইউ নট, যে কোনো এক জায়গায় দিলেই হবে। ঠিক আছে, প্রথম হেল্পিং ভার্বের পরে নট বা সাবজেক্টের পরে নট, যে কোনো এক জায়গায় দিলেই হবে। হ্যাভ নট ইউ হ্যাড ইউর ডিনার বা হ্যাভ ইউ নট হ্যাড ইউর ডিনার, এটাই কিন্তু নিয়ম, বারবার মাথায় রাখবে। যে বাক্যটাকে প্রশ্নবোধক করবো, নট না থাকলে নট আনবো, থাকলে বাদ দেবো। 19 বি উত্তরে যাবো। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, আজকে শেষ কোয়েশ্চেন কি বলছে দেখে নাও।
হ্যাঁ আজকে শেষ কোয়েশ্চেন নাম্বার 20 বলছে রিতার মা দেখো এই মেয়েটির মা কী করেছিল, ডিড নট অ্যাপ্রুভ, মঞ্জুর করেনি, মেনে নেয়নি ড্যাশ হার রিটার্নিং হোম, বাড়িতে ফেরাটা সো লেট অ্যাট নাইট, রাত্রে এত দেরি করে বাড়ি ফেরাটা তার মা অ্যাপ্রুভ করেনি। দেখো অ্যাপ্রুভের পরে কোনো কিছু মেনে নেওয়া বললে একটা প্রিপোজিশন বসে অ্যাপ্রোপ্রিয়েট, APPROV, অ্যাপ্রুভ অফ, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট, যে অ্যাপ্রুভ অফ হার, তাকে অ্যাপ্রুভ করেনি, মঞ্জুর করেনি, মেনে নেয়নি তার রাতে বাড়ি ফিরে আসাটা। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তাহলে অপশান দেখবো আমরা 20, হ্যাঁ দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। তো ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আর কারো কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয় আমাকে বলবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে বারবার বলবো প্লেলিস্ট কিন্তু অবশ্যই ফলো করো। প্লেলিস্টে তোমরা প্রচুর আলাদা আলাদা টপিকের ওপরে, সেটা গ্রামার হোক বা ভোকাবুলারি হোক, প্রচুর ক্লাস পেয়ে যাবে। তোমরা ক্লাসগুলো করো এবং যদি ক্লাস ভালো লেগে থাকে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ক্লাস কিন্তু তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।